মানে মুসলমানের হায়দারি হাক বুঝেন তো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনেছেন তো? তো মুসলমানের হায়দারি হাক মারতে হবে, আর পিছিয়ে থাকলে হবে না। যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, তাহলে কি বলতে হবে? একেবারে কারেন্টলি জোরে আলহামদুলিল্লাহ ভালো আছি। সে আপনি সমস্যায় থাকেন, কিন্তু তবুও আপনাকে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তারপরে আপনি বলবেন যে ভাই এই সমস্যা, এইটা একটু দোয়া করেন, ব্যাস। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন, ভাই কোন রকম চলে যাচ্ছে, এরকম আছে না? এটাই তো সব ম্যাক্সিমাম। তো মুসলমানের এই হায়দারি হাক যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হতে হবে। এই জন্য আমাদের দরকার, চলাচল করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তবে তার আগে আর একটা কাজ করতে হবে। কি কাজ? আমরা তো মুসলমান, মুসলমানের ছেলেরা তো ম্যাক্সিমাম দেখা যায় আমরা জালসা করে বাড়িতে ফিরি, রাত্রি তখন 4টিও বাজে, 3টিও বাজে, আবার ফজরের সময়ও হয়ে যায়। তো তখন দেখা যায় কিছু বাবা জীবনেরা একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম সোজা কি করে? হ্যাঁ, পেশাব করে। মুসলমানের ছেলে আমরা দেখতে পাই। তো মুসলমানের ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাহলে ওই মুসলমানের কোনো দাম আছে? ও আব্দুল সালাম, আব্দুল রহিম, আব্দুল গফুর, এসব নাম রেখে লাভ কি হবে যদি সে মুসলমানের কাজ না মানে? এই জন্য আমাদের প্রথমত কি করতে হবে? পেশাব করে পানি নিতে হবে, কুলুক ধরতে হবে, তারপরে বসে বসে পেশাব করতে হবে, পশ্চিম সোজা বাদ দিয়ে। নাকি বলছেন? পশ্চিম সোজা আমরা কি করি? সিজদা করি, নামাজ পড়ি। যদি ওই সোজাই পেশাব করি, পায়খানা করি, তাহলে এটা মানাবে? মানাবে না। এই জন্য আমরা যেহেতু মুসলমান, মুসলমানের কাজ আমাদের থাকতে হবে। আর মুসলমানের মানে কর্ম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সেই মুসলমানের কোনো দাম নেই। যদি মুসলমানকে সালাম দেন, মানে মুসলমানের তো সালাম দিলেই বললে কি বললেন তাই বলে, এখনো বলে। আমি রিয়ালি বলছি, সত্য বলছি। আপনারা হয়তো ভাবছেন যে বক্তা মিথ্যা কথা বলছে, না, সঠিক বলছি। সালাম দিই তো এমন কিছু লোক আছে বলে কি বললেন এরকম বলে, মানে ও জানেই না। আবার ম্যাক্সিমাম সালাম দিলে আবার আপনার খুব মানে লজ্জা লজ্জা মনে হয়। কেন মনে হবে লজ্জা লজ্জা? আপনি মুসলমানের ঘরের ছেলে। তো এটার কারণ আছে। কারণটা কি? এইটা আমরা বাড়িতে ছেলেদের তালিম আমরা দিই না, ছেলেদের আমরা শিখাই না। কেন? দেখবেন যখন বাচ্চা ছেলেরা স্কুলে যায়, প্রাইমারি স্কুল মানে একেবারে প্রথম স্টেজ, তো যখন স্কুলে যায় তখন বাচ্চা ছেলেরা কিন্তু বলে আব্বু আম্মু স্কুলে গেলাম, এরকম বলে না? এরকম বলে। আর আমরা কি বলে? হ্যাঁ বাবু ঠিক আছে যাও। তো আবার কিছু কিছু লোক আছে ওটা না, আব্বু টাটা বাই বাই, এরকম বলে না? এরকম বলে। এগুলো আমরা শেখাতে পারি, কিন্তু আমাদের যেটা দরকার সেটা আমরা শেখাতে পারি না। যখন আপনার ছেলে বলবে যে আব্বু আম্মু আমি স্কুলে গেলাম, তখন আপনাকে কি করতে হবে? ওই গেটে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে কি বলতে হবে? দাঁড়াই খালি সালাম দে, সালাম দিয়ে তারপর স্কুলে যাবে। তারপরে আবার আপনি যখন স্কুলে মানে স্কুল থেকে আসবে, আপনাকে টাইমটা মেনটেন করতে হবে। ওই টাইমে আপনাকে গেটে দাঁড়াতে হবে। গেটে দাঁড়িয়ে যখন বাড়িতে প্রবেশ করতে যাবে, ঢুকতে যাবে, আপনি ওখানে দাঁড়ান, সালাম দে, তারপরে বাড়িতে প্রবেশ কর। আপনি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস যদি আপনি কষ্ট করে গেটে দাঁড়ান, দাঁড়িয়ে যদি সালামটা বলে দেন যে বাবু যখন বাড়ি থেকে বের হবে তখন বলবে আসসালামু আলাইকুম,
ও রাহমাতুল্লাহ। আবার যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। আপনি যদি একটা মাস 2টা মাস যদি আপনি কষ্ট করে ওই ছেলেটাকে শিক্ষা দেন, ও জীবনে সালাম ভুলবে? ও জীবনে সালাম ভুলবে না। আর ওই যে আমাদের বর্তমানে লজ্জা লজ্জা ভাব যেটা, সেটা তো হবেই না। তো এগুলো আমাদের নাই, এই জন্য আমাদের এরকম পরিস্থিতি। তবে হ্যাঁ, এখন কিছু কিছু ছেলেরা সালাম দিচ্ছে, মানে ইউটিউবে অনেক ওয়াজ শুনছে, একটু একটু সাহস হয়েছে। তো বুঝতে পারছেন মাদ্রাসায় না গেলে যা সমস্যা হয় সেটা, সালাম আলাইকুম, আর যাকে সালাম দিল সেও তো ওইরকমই মাদ্রাসা না যাওয়া পার্টি, তো সে বলছে আলাইকুম সালাম। কি গো, ফালতু বললাম নাকি? এটা রিয়ালি এরকমই চলছে। এই জন্য ভাইজান আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সময় আছে, এখনো সময় আছে। এই সময়ের মধ্যে যদি তওবা তাহলিল করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ক্ষমা করে দেবে, মাফ করে দেবেন। আর যদি মনে করে যে না আমাদের সময় হয় নাই, আমরা এখনো কাজ করতে পারবো, অতএব আমাদের আর মসজিদের দিকে যাওয়ার দরকার নাই, আমাদের এখন এই মাঠ নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হবে। কিছু লোক বলে যে এখনো সময় হয়নি আমাদের, বলে কেন? আরে নামাজ পড়তে গেলে ব্যাপক কাজের ক্ষতি হয়, তাই নাকি? বলে হ্যাঁ, ব্যাপক ক্ষতি হয় নামাজ পড়তে গেলে। তো নামাজ পড়তে গেলে তোমার অনেক ক্ষতি হয়, কিন্তু মাঠে যখন কাজ করো, তুমি কেমন বাপের বেটা, এখন তুমি দুপুরে থাকতে পারবা মাঠে? আজকে 38 ডিগ্রি তাপমাত্রা ছিল, আপনি থাকতে পারবেন দুপুর বেলায়? আপনি খুব বেশি হলে 10টা 11টা কাজ করে আপনি বাড়িতে আসবেন, গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে সুস্থভাবে নামাজটা পড়ে নিলেন, একটু আরাম করলেন, তারপরে আবার মাঠে যান। আরে মাঠে কি আসরে নামাজ যদি আপনি পড়েন যে কাজের ক্ষতি হবে এখানেই পড়ে নি, আলহামদুলিল্লাহ পড়েন ওখানে। নামাজ তো আপনাকে মসজিদে পড়তে হবে তা তো বলে নাই। কিন্তু ভাইজান আমরা সেগুলো করব না। সন্ধ্যার পরে কাজ করতে পারবেন নাকি? পারবেন না, তো আপনাকে বাড়িতে আসতে হবে। কিন্তু ভাইজান আসলে আমাদের নিয়াত হয়ে গেছে খারাপ। এই নিয়াত খারাপের জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তসর, ফিতরা এইগুলো আমরা সব শেষ করে ফেলেছি। এই জন্য আসুন আমাদের সামনের দিকে এগোতে হবে, আমাদের সামনের দিকে যেতে হবে, যাতে করে আমরা সহি এবং সঠিক রাস্তায় চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।